শাকিব খানের এই গান রিলিজের পরে একজন আমাকে ইনবক্সে মেসেজ করেছে, ভাই লিচু বাগান নিয়ে একটা ভিডিও চাই। কেন অসুবিধা? না কোনো অসুবিধা নাই, তবে প্রথমে আমি ভেবেছিলাম লিচু বাগানে আবার কারো লিঙ্ক ভাইরাল হলো নাকি, তারপরে দেখি এই কাহিনী। যাক, লিচুর মৌসুমে লিচুর একটা গান পেয়ে লিচু ব্যবসায়ীরা খুশি, আমরা খুব খুশি হয়েছি। লিচুর বাগান রিলিজের দিনে কিন্তু আমি রিভিউ নিয়ে হাজির হয়ে যেতাম, কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত কারণবশত একটু দেরি হয়ে গেল। দেরি লোকের এত বড় একটা সিনেমার এত বড় বাজেটের একটা গান, যেটা নিয়ে আমি রিভিউ করতে হলে আমাকে তো বারবার থেকে সেটা নিজের আয়ত্তে আনতে হবে, তাই না? যার জন্য একটু বিলম্ব হয়ে গেল। তবে বিলম্বের কথা বাদ দিয়ে চলুন আমরা আসল কথাবার্তা শুরু করি। আপনি তো কথার দোকান খুলে বসেছেন। কথা হবে লিচুর বাগান গানের মাঝে কয়েকটি মেইন বিষয় নিয়ে। কি? গানের সেট, সাবিলা নূরের পারফরমেন্স, গানের সিঙ্গার প্রীতম ভাই, লিচু বাগানের থাম্বনেল এবং এই লিচু বাগান গান কপি কিনা সেটা নিয়ে। ভারতের আইটেম গার্ল খ্যাত তামান্না ভাটের একটা গানের ডান্স স্টেপের সাথে আমাদের এই লিচুর বাগান গানের যে শাকিব খান এবং সাবিলা নূরের ডান্স স্টেপ রয়েছে সেটা একদম হুবহু মিলে যাওয়ার কারণে রিউমার উঠেছে এইটা নাকি একটা কপি সং। তবে একটা কথা, এই কথাটা কিন্তু আমার নয়, এটা চৈত মাসে কইছে। আরে ভাই এটা চৈত মাসেই কইছে, কারণ একটা গানের ডান্স স্টেপের সাথে অন্য একটা ডান্স স্টেপ মিলে গেলে কপি বলা যায় না। এই বিষয়টুকু যদি কপি বলা হয় তাহলে অনেকেই তো ক্ষুধা নিবারণের জন্য ভাত খায়, আপনি এখন তাহলে আপনিও তাকে দেখে কপি করতেছেন। এই জন্য আজাইরা চিন্তা ভাবনা বাদ দিয়ে গানের শুটিং সেটে নজর দাও। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে আমি হলপ করে লিখে দিতে পারি যে একটা গানের জন্য এত টাকা বাজেটের সেট কখনোই তৈরি করা হয়নি। হ্যাঁ, বিগত দিনেও বাংলা আইটেম গানের জন্য সেট বানানো হয়েছে, তবে সেগুলো দেখে মনে হয়েছে বাজেট 300 টাকার আশেপাশে। মাত্র 300 টাকা? হ্যাঁ, কিন্তু সেই 300 টাকার বাজেটটা এখন রায়হান রাফি এবং শাকিব খানের হাত ধরে চলে গেছে কোটিতে, শুধুমাত্র একটা সেট বানাইতে। পরপর 3টা সুপারহিট আইটেম গান, লাগে উড়াজুরা, দুষ্টু কোকিল, চাঁদ মামা। এই 3টা সুপারহিট আইটেম গানের পরে পাবলিক চাচ্ছিল নতুন কিছু, যদি আবারও একই দাসের আইটেম গান আনা হতো তাহলে পাবলিক কিন্তু সমাদরে গ্রহণ নাও করতে পারতো। সব দিক থেকে বিবেচনা করে দর্শক যেন বিরক্ত না হয় এই কথা মাথায় রেখে হয়তো একটা গানের মধ্যে রোমান্টিক আইটেম এবং ফল্ক ঢুকানো হয়েছে। ফল্কের অংশটুকু মাথার একাদু বোর্ড দিয়ে গেলে রোমান্টিক অংশটা ঠিকঠাক মতো বুঝতে পারছি। আমি চুপ করে ভালোবাসি দূর থেকে তোমাকে। ফল্ক শেষে রোমান্টিক, আবার রোমান্টিক শেষে ফল্ক, মানে গানের মিউজিক এবং লিরিক্স এমন ভাবে চেঞ্জ হচ্ছিল ভাই, মনে হচ্ছিল যে আমি হিন্দি ম্যাশআপ গান শুনতেছি। বুঝেন নাই? তাকে আমি সবকিছুই বুঝতে পারছি, তবে একটা বিষয় কিছু ছোট্ট মাথায় ঢুকতেছে না। এমন একটা গানে হুট করে সাবিলা নূরকে ঢোকানো কি খুব দরকার ছিল না? পারফরমেন্স নিয়ে আমার কোনো কথা নাই, কিন্তু ওনাকে দেখে কেন জানি আমার মনে হইতেছে নাটকের কোনো একটা রোমান্টিক গান দেখতেছি। এত বড় অপমান! আরে বোন, এটা কি অপমান হইলো নাকি? হ্যাঁ, কথাটা এখনো বাকি রয়েছে, যে আইটেম গান হিসেবে আপনি আবার যে ফাটাই দিয়েছেন ওইটা শুনবেন না? আপনারা ভাই যে যাই বলেন, এই লোক কিন্তু আমাদের সাবিলা নূর আপা একদম ফাটাই দিচ্ছেন। তবে একটু কথা হচ্ছে, মুখে একটু মাংস বেশি থাকলে ভালো হইতো, মুখের হাড্ডি গুড্ডি একদম গোনা যাইতেছে। এত বড় অপমান! ধর, ওনারা নিয়ে কথা কইলে কয় নাকি ওনারা অপমান করা হচ্ছে। আচ্ছা, ওনার টপিক বাদ, আমাদের সিঙ্গার প্রীতম হাসান ভাইয়ের টপিক স্টার্ট। কে দিল পীরিতের বেড়া লিচুর বাগানে। প্রীতম ভাই কিন্তু একটা গান থেকে কিভাবে বিরক্তিকর ফিল দূর করানো যায় এটা খুব ভালোই বোঝেন, এবং পুরো গান থেকে মনে হচ্ছে যে উনি চেষ্টার কোনো কমতি রাখেন নাই এই বিষয়টা। কিন্তু এখানে একটা কথা রয়েছে, একাধারে পরপর শাকিব ভাইয়ের সাথে এতগুলো কাজ করার পর আমার কাছে মনে হচ্ছে প্রীতম ভাইয়ের কিছুদিনের জন্য বিরতি নেওয়া উচিত। কারণ গরুর মাংস বাঙালির যতই প্রিয় খাবার হোক না কেন, কুরবানি আসলে কিন্তু কিছুদিনের মধ্যে গরুর মাংসটাও বিরক্তিকর হয়ে যায়। কমলার বাগানে সৈকত, কমলার বাগানে। এইবার কথা বলা যাক লিচুর বাগান গানের থাম্বনেলের বিষয়ে। একজন আমাকে হুট করে রাতে মেসেজ দিয়ে বলতেছে, মামা দেখো তো এই গানের থাম্বনেলটা আমার কাছে কপি লাগতেছে। থাম্বনেল বলতে থাম্বনেলের মধ্যে যে লোগোটা ব্যবহার করা হয়েছে এই লোগোটা নাকি কপি লাগতেছে। এরপর এই লোগোটা নিয়ে আমরা দুজন চিন্তা ভাবনা করে বুঝতে পারলাম এই লোগোটা হচ্ছে বিভিন্ন ইসলামিক বই পুস্তক এবং রমজান স্পেশাল শুভেচ্ছা পোস্টারে এই সমস্ত লোগো ব্যবহার করা হয়, এবং অধিকাংশ সময় দেখেছি এই লোগোটা ঈদের শুভেচ্ছা পোস্টারও ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এখন যেহেতু এই তাণ্ডব সিনেমাটা কুরবানির ঈদের রিলিজ পাচ্ছে, তাণ্ডব সিনেমার গান হচ্ছে এই লিচু বাগান, তো এই গান এবং সিনেমা যে ঈদ রিলেটেড এইটা বোঝানোর জন্য গানের পোস্টারে হয়তো এমন একটা লোগো ইউজ করা হয়েছে। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন কাকা, এটা তেমন কোনো সিরিয়াস বিষয় না। সবথেকে বড় কথা, গানটা এখন আপলোড হয়ে গেছে, চাইলেও পরিচালনা করা কিছু করা সম্ভব না। আমি তো মনে করি করার অনেক কিছু আছে, তবে সেটা আপনাদের। এই যে নিচে সাবস্ক্রাইব বাটন লেখা, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। যারা শাকিব ভাইয়ের ফ্যান ফলোয়ার আছেন তারা এখনই সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন যে আপনি শাকিবিয়ান। ভাই বিশ্বাস করেন এই ভিডিওটা বানাইতে আমার অনেক কষ্ট হয়েছে ভাই, অনেক কষ্ট হয়েছে। প্লিজ ভাই সাবস্ক্রাইব করেন ভাই, সাবস্ক্রাইব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করুন, পেজ ফলো করুন, আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন।